আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু উত্তম চরিত্র দিয়ে যে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু এমনটা নয়, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি শেষ নবী, আখির নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। এজন্যই ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তুমি যদি তোমার আদর্শকে, তুমি যদি তোমার চরিত্রকে ভালো করতে চাও, তাহলে তুমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিকে তাকাও। তাহলেই তুমি তোমার নিজের আদর্শকে, তোমার চরিত্রকে তুমি ঠিকভাবে তুমি পরিচালনা করতে পারবে, তাহলে তুমি নিজেও ঠিকই হতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলুন না আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলুন না আল্লাহু আকবার। নবী আমাদের জন্য
নবী, আপনার আমার নবী হাবিব এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা? দেখেন আপনার আমার নবী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কতটুকু কষ্ট করেছেন। আমি একটা ঘটনা বললে আপনি সেখান থেকে বুঝতে পারবেন। একবার আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সাক্ষাৎ করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে গেলেন। যাওয়ার পর আপনার আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো সালামের আওয়াজ আসে না। তারপর দ্বিতীয়বার আবার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আপনার আমার নবী ভাবলেন হয়তো ভিতরে কেউ নেই, কিন্তু হয়তোবা আমার সালামের আওয়াজ কেউ শুনে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেবে পিছন দিকে ফিরে আবার বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় কে যেন ডাক দিয়ে বলেন, আব্বু, ও বাবা আমার, আমি আপনার প্রত্যেকটা সালামের জবাব আমি দিয়েছি, আমি প্রত্যেকটা সালামের জবাব আমি দিয়েছি, আমি প্রত্যেকটা কথা শুনেছি, কিন্তু আমার শরীরে যতটুকু কাপড় পরিধানে থাকলে আমি আপনি নবী আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতে পারবো, ততটুকু কাপড় আমার শরীরে নাই। এবার আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, ও মেয়ে আমার, ও কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এই যে নাও আমার গায়ের চাদর, তুমি এই চাদরটা পরিধান করে আমার সামনে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের চাদরটা পরিধান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আপনার আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ও মেয়ে কলিজার টুকরা ফাতেমা, তোমার মনে হয় স্বামীর সংসারে কষ্টের জীবন পার করতেছো, তোমার মনে হয় অভাবের দিন কাটতেছে, ও মেয়ে আমার, তুমি বলো তোমার কি সমস্যা? তোমার যদি স্বামীর সংসারে কষ্টের জীবন চলে তাহলে তুমি আমাকে বলো। দেখেন কেমন মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, ও বাবা, আমার স্বামীর সংসারে কোনো কষ্টের জীবন যাচ্ছে না, আমার স্বামী যতটুকু পারে ততটুকু ভরণ পোষণ দেওয়ার জন্য আমার চেষ্টা করে। এমন সময় আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হাসান হুসাইন দৌড়ে আসতে বলতেছেন, ও নানা, কতদিন যাবত হলো আপনি আমাদের বাড়িতে আসেন না, কতদিন যাবত হলো আপনি আমাদের খোঁজ খবর নেন না। ও নানা, আপনার কাছে আজকে একজন মানুষের নামে অভিযোগ করব, আজকে আপনার কাছে একজন মানুষের নামে মামলা দায়ের করব। এবার আপনার আমার নবী দেখে বলতেছেন, ও হাসান, ও হুসাইন, বলো বলো তোমরা আমার কাছে কার নামে মামলা দায়ের করবা, কার নামে অভিযোগ করবা? এবার হাসান হুসাইন ডেকে বলেন, ও নানা, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এর কাছে আমরা
খাবার চাই, কিন্তু আমাদের কোনো খানা দেয় না। আমরা 3 দিন যাবত না খেয়ে আছি, আমাদের পেটে এত ক্ষুধা, আমরা আর সহ্য করতে পারি না। আমরা মায়ের কাছে কেঁদে কেঁদে বলি, ও মা, আমরা 3 দিন যাবত খানা খেতে পারি না, আমাদেরকে খানা দাও। কিন্তু মা আমাদের কোনো খানা দেয় না। এবার আপনার আমার নবী হাসান হুসেনকে ডেকে বলতেছেন, ও হাসান, ও হুসাইন, তোমরা 3 দিন যাবত খানা খেতে পারো না, এই জন্য তোমরা তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করলে, কিন্তু আমার কি খোঁজ নিয়ে দেখছো যে আমি তোমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন যাবত না খেয়ে আছি? একটাবারও তো এটা খোঁজ নিয়ে দেখলা না। তখন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বাটা তুলে দেখায়, ও হাসান, ও হুসাইন, এই যে দেখো আমার নবী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 7টা পাথর বাঁধা আছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আমি 7 দিন যাবত খানা খেতে পারি না। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, এরপরেও কত মারা মারল দেখো দুশ্মনে, এরপরেও কত মারা মারল দেখো দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কেমন তিন নবীজি মোর পিতা মাতা নেই যে তাহার, এরপরেও কত মারা মারল দেখো দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, এরপরেও কত মারা মারল দেখো দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলুন না আল্লাহু আকবার। নবী ছাড়া কি আপনাকে আমাকে ফুলসিরাতে কেউ কি পার করতে পারবে? কখনো কি পার করতে পারবে? কারো কি সম্ভব? কখনো কি না, সম্ভব না। অতএব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে কি হবে না? অবশ্যই সুন্নতের অনুসরণ করতে হবে। তো যদি আমাদের কবরে যাওয়ার যদি চিন্তা থাকে, আর আমরা যদি কাল কিয়ামতের দিবসে আমাদের ঠিকানা যদি জান্নাতে পেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে কি আমাদের গুনাহ করা যাবে? সবাই বলে শুনে, আমাদের কি গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। দেখেন, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর খবর নিয়ে দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দাফন করার পর আবু জাহল
কবরকে ডেকে বলতেছেন, ও কবরের মাটি, তুমি কি জানো নি তোমার ভিতরে কাকে দাফন করা হয়েছে? তার পরিচয়টা হলো তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মা। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবার আবু যর কবরকে ডেকে বলতেছে, ও কবরের মাটি, তোমার ভিতরে যারে রাখা হয়েছে তার পরিচয়টা কি তুমি জানো? এবার কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবু যর বলতেছে, ও কবরের মাটি, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর। অতএব সাবধান, সাবধান রে কবর, তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে খারাপ ব্যবহার করবা না। এবার কবরের থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার আবু যর বলতেছেন, ও কবরের মাটি, তোমার মাঝে যারে রাখা হয়েছে তার পরিচয়টা তুমি জেনে না। তিনি আর কেউ না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব সাবধান, সাবধান, তুমি এই ফাতেমার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জবান খুলে দিলেন। তখন কবরের মাটি বলতেছেন, ও আবু যর, ফাতেমাকে চিনার আমার দরকার নাই, হাসান হুসাইনের মাকে আমার চিনার দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকে চিনার আমার দরকার নাই। আমি কবর সব বিচ্ছুর ঘর, যে ভালো আমল নিয়ে আসবে, যে ভালো আমল নিয়ে আসবে, যে ভালো আদর্শ নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমি কবরের ভিতরে খারাপ আচরণ নিয়ে আসবে, খারাপ আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব। ওই কবরের আযাব কি কখনো আমাদের সহ্য করা সম্ভব? কখনো কি সম্ভব? আমরা কি কবরের আযাবকে সহ্য করতে পারবো? কখনোই না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, সইতে আমি পারিব না। সবাই বলেন না, কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের পান আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে হে মনা। গোসল শেষে সাদা কাপনে শেষ বিদায় দিবে সব জনা।
কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, সইতে আমি পারিব না। কখনো কি সইতে পারবো কবরের আযাব? আমার আপনার নবী হাবিব ডেকে বলতেছেন, ও উম্মত আমার, কবরে তো তোমার যাওয়া লাগবে, কবরের তুমি খোঁজ খবর নিয়ে যাও। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারোর জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান, আবার কারোর জন্য কবর হলো জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত। অতএব আপনার আমার নবী ডেকে বলতেছেন, ও উম্মত, তুমি আমার কথা শুনে নাও। তোমরা যখন কবরে আসবা, ভালো আমল নিয়ে আসবা, তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। দুনিয়ায় তুমি কি ছিলা? তুমি বড় লোক ছিলা, নাকি তুমি ধনী ছিলা, নাকি তুমি নেতা ছিলা, এটা কবর কখনো দেখবে না। কবর একমাত্র তোমার ভালো আমল দেখবে, তোমার ভালো চরিত্র দেখবে। অতএব সাবধান, কবরে যাওয়ার আগে তুমি ভালো আমল নিয়ে কবরে যাও। ও উম্মত, তুমি দুনিয়ার মধ্যে যে তুমি যার জন্য এত কষ্ট করতেছো দিনরাত, যে বাচ্চা, যে স্ত্রীর জন্য তুমি এত কষ্ট করতেছো, ওই স্ত্রী, ওই বাচ্চা কালকে আমাদের দিবসে তোমাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আবাসার ভিতরে ঘোষণা করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, খবরে তো আসবা, তারপর তো কিয়ামত সংঘটিত হবে। তুমি যার জন্য এত কষ্ট করতেছো, তুমি যার জন্য দিনরাত এত পরিশ্রম করতেছো, সেই ভাই তোমাকে কাল কিয়ামতের দিবসে চিনবে না। তোমার বাচ্চা তোমাকে চিনবে না, তোমার স্ত্রী তোমাকে চিনবে না, তোমার থেকে সবাই পালন করবে। অতএব আমাদের এই দুনিয়া থেকে ভালো আমল নিয়ে ওই কবরে যেতে হবে কি হবে না? সবাই বলি, যেতে হবে কি হবে না? অবশ্যই যেতে হবে। দেখেন, আমি যদি এই দুনিয়া থেকে ভালো আমল করে যেতে পারি, তাহলে কবর আমার জন্য কি হবে? জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আর আমার যদি এই দুনিয়ার থেকে যদি আমি খারাপ আমল নিয়ে ওই কবরে যদি যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? কালকে ওই কবরের ভিতরে জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত হবে আমার জন্য, আপনার জন্য, ঠিক কিনা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলতেছে, ও বন্ধু আমার, তোমার উম্মতকে আমি ভালোবাসবো, আমি তোমার উম্মতকে সমস্ত গুনাহ মাফ করে দিব, তারপর সেই উম্মত জান্নাতে যে সে সুখে থাকতে পারবে। যদি ওই উম্মত
যদি দুইটা কাজ করে, এক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসে, আর আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি অনুকরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতকে ঘোষণা দিয়ে দেন, আমি ওই উম্মতকে সর্বপ্রথম পুরস্কার দিব, ওই উম্মতকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো এমনটাই নয়, আমি ওই উম্মতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উম্মত, তুমি যদি জান্নাতে আমার সাথে দেখা করতে চাও, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে শুধু একটাই কাজ করো, সেটা হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত আমার, কাল কিয়ামতের দিবসে আমি তোমাদের সাথে জান্নাতে থাকবো, জান্নাতে সাক্ষাৎ করব, শুধু একটা আমল করবা, সেটা হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুকরণ করবা। তাহলে ও উম্মত, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। আমি নবী কথা দিলাম, আমি তোমার সাথে জান্নাতে দেখা করব। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর সুন্নতকে অনুসরণ করা দরকার কি দরকার না? আমরা কি এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমরা জিয়ারত করতে চাই কি চাই না? অবশ্যই চাই। দেখেন, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। রওজা জিয়ারত করতে যেজন যাবে যে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডেকে বলতেছেন, ও উম্মত আমার, একটা কথা শুনে না, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মত আমার আমাকে মোহাব্বত করে ভালোবেসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, আমি ওই উম্মতের জন্য এবং ওই আল্লাহর বান্দার জন্য আমি কাল কিয়ামতের দিবসে শাফাআত করতে বাধ্য হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। রওজা জিয়ারত করতে যেজন যাবে যে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশিক মনে হলে
ছুটে যাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমরা ওই মদিনা যেতে চাই কি চাই না? অবশ্যই যেতে চাই। আমাদের যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যদি আমরা জিয়ারত করতে চাই, আমাদের যদি টাকা পয়সা না থাকে, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে টাকা ছাড়া পয়সা ছাড়া ওই মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আমার যদি আপনার আমার যদি টাকা পয়সা যদি না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি চায়, তাহলে ওই নবীর কবর জিয়ারত করাতে পারে কি পারে না? সবাই দূরে বলে পারে কি পারে না? অবশ্যই পারে। তবে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, সবাই বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার ভিতরে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও বান্দা আমার, তোমরা শুনে নাও, বান্দা আমি তোমাকে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা কার ইবাদত করব? সবাই বলি, আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা আমার, কেন কেন তোমরা আমার ইবাদত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও বান্দা আমার, তোমরা কেন আমার ইবাদত করবা জানো নি? কারণ আমি এমন দয়াময় আল্লাহ, আমার দয়ার মতো আর কারো কোনো দয়া নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, বান্দা আমি তোমাকে দয়া করে মায়া করে কুরআন শিখিয়েছি। তারপর বান্দা আমার, আমি তোমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছি। আল্লামাকুল বায়ান,
ও বান্দা আমার, শুধু তোমাকে সৃষ্টি করি নাই, তারপর বান্দা আমার আমি তোমাকে কথা বলা শিখিয়েছি, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কে কথা বলা শিখিয়েছে? সবাই বলি, কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ও বান্দা আমার, আমি যে তোমাকে শুধু কথা বলা শিখিয়েছি এমনটা নয়। ও বান্দা, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়েছি। তাহলে আমাদেরকে এই সুন্দর আকৃতি কে দিয়েছে? আল্লাহ। আমাদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী, যত মাখলুকাত সৃষ্টি করেছে, সব মাখলুকাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং মানব জাতিকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কার ইবাদত করতে হবে? সবাই বলি, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কি কারো ইবাদত করা যাবে? কারো কোনো কি করা যাবে না? ইবাদত করা যাবে না। এবং কি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কি নাই আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কি নাই আর কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই। আমরা তো সবাই এই বিশ্বাসটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এবং আমাদেরকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুনিয়া থেকে ভালো আমল নিয়ে ওই কবরে নিয়ে আমরা যেন ওই কবরে যেতে পারি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দোয়া করব। আমরা সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেগুলা কথা বললাম এগুলা কথা বক্তা শ্রোতা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন।